আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে চুপি চুপি এই দোয়াটি 7 বার পড়ুন। গায়েবী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। এই দিনটিকে যদি আমরাও গুরুত্ব প্রদান করি, এই দিন নফল ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই এই দিনটিকে গুরুত্ব প্রদান করব। এই দিনে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা সুবহানাল্লাহ 100 বার আমল করব, আলহামদুলিল্লাহ 100 বার আমল করব, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আমল করব, আল্লাহু আকবার 100 বার আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার কারণে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলার দরবারে বান্দার জীবনের যত ধরনের প্রয়োজন রয়েছে এই জিকিরের মাধ্যমে বান্দার সকল ধরনের হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জিকিরগুলো আমরা সকাল সন্ধ্যায় যদি নিয়মিতভাবে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নিয়ামত আপনাকে আমাকে প্রদান করবেন, দান করবেন। তাই সকাল সন্ধ্যায় এই জিকিরগুলো করব। আল্লাহ তাআলা হজের নেকি দান করবেন, জিহাদের জন্য উট ঘোড়া সদকা করার নেকি দান করবেন, গোলাম আজাদের নেকি প্রদান করবেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন এই আমলের উছিলায়। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর এই ইস্তিগফারের আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন। যদিও তার গুনাহ বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন বান্দা যদি খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটি আমরা চুপি চুপি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য যথেষ্ট হবেন। আমার দুনিয়া এবং আখিরাতের সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে নিয়মিতভাবে প্রত্যেক রাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করে দেবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই নিয়মিতভাবে এই আমলগুলো আমরা করব। রাতে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এরপরে চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।
কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এক তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতসমূহ প্রয়োজনসমূহ পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন।